পুরনো ছবি দেখে লাজুকে মনে করতে পারল অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুদেব কথা বলতে থাকে লাজুর সাথে আর বলে, বাড়ি ফিরে চল লাজু, এখনো সময় আছে। দেখ, আমি তোকে ভালোবাসি বলেই কিন্তু নিতে এসেছি। আমি জানি যে তোর ওই কলকাতার দাদার সাথে একটা সম্পর্ক আছে। এসব জানার পরে কোন মেয়েটাকে তার স্বামী মেনে নিতে চাইবে রে? কিন্তু আমি মেনে নিতে পেরেছি। তুই চল আমার সাথে, তুই আমার সাথে আজকেই ফিরে যাবি। লাজু বলে, খবরদার, গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে এরপর যে তোমার কি অবস্থা হবে সেটা তুমি নিজেও ভাবতে পারছো না। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি। ঠিক তখনই সুদেব বলে, লাজু, তুই আমার সাথে আবারও এরকম ব্যবহার করছিস? পারছিস এরকম ব্যবহার করতে? লাজু বলে, না পারার কি আছে? আগের বার ডিভোর্সের সময় তুমি হাত পায়ে পড়ে এমনভাবে সবকিছু নাটক করেছিলে, আমি কিন্তু এখনো সেই নাটকের কথা ভুলিনি। তাই খবরদার বলছি, একদম বাড়াবাড়ি করতে আসবে না। এরপর কিন্তু তোমার মা বাবাও তোমাকে আর বাঁচাতে পারবে না। সুদেব লাজুর মুখ থেকে এই সমস্ত কথা শুনে খুবই রেগে যায়, কিন্তু তবুও কিছু করে উঠতে পারে না। লাজু তখন বলে, সারাক্ষণ আমাকে এইভাবে ব্যস্ত করে তুলো না। তোমার গ্রামে তুমি ফিরে যাও, আর তোমার ভালোবাসা, তুমি এক কাজ করো, তুমি আবার নতুন করে বিয়ে করো আর সেই বউটাকে ভালোবাসা দিও। আমার এত ভালোবাসা লাগবে না। এসব শোনার পরেই সুদেব আরও বেশি করে রেগে যায় আর বলে, তুই আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারছিস? সোনামুখ করে এসেছিলাম তোকে নিয়ে যাব বলে, আর তুই কি না যাবি তো নাই, তারপরেও কত খারাপ খারাপ কথা বলছিস। লাজু বলে, বেশ করেছি, আমি আবারও বলবো, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও আর আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করো না, তাহলে কিন্তু ফল খুব একটা ভালো হবে না। আর এই সমস্ত শোনার পরে খুবই রেগে যায় সুদেব। ভাবতে থাকে যে লাজু আমাকে ঠিক এইভাবে বলল, কাজটা আদৌ ঠিক করলো না লাজু। অন্যদিকে ঠাম্মি কথা বলতে থাকে জেঠিমণির সাথে আর বলে, আমি আর ভাবতে পারছি না যে আমাদের অনুভবের এই অবস্থা হয়েছে। ওকে দেখে আমার এত খারাপ লাগছে, সেটা আর বলতে পারছি না। তখনই দেখা যায় জেঠিমণি বলে, মা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, দেখবেন সময় সব কিছু ঠিক করে দেবে। আর তাছাড়া আমরা তো সবাই আছি, আমরা ঠিক আমাদের কৃষ্ণকে সুস্থ করে তুলব। কিন্তু ঠাম্মি ভাবে যে বনলতাকে সহ্য করতে পারতো না অনুভব, এখন তার সাথেই সংসার করছে, তাকে মেনে নিয়েছে, এটা ঠাম্মি আবার কিছুতেই মেনে নিতে পারছে না। লাজুকে এই বাড়িতে নিয়ে আসবে বলে ঠিক করে। শর্মিলা তখন বলে, আসলে কি বলুন তো মা, আমরা যাই কিছু করি না কেন সবটাই উপরে ভগবান দেখছে। ভগবানের নির্দেশ ছাড়া এই পৃথিবীতে কিছু করা সম্ভব নয়। তবে আমার মনে হয় বনলতার সাথে যদি আমাদের কৃষ্ণর সম্পর্কটা ঠিক হয়ে যায় তাহলে সেটা ভালো কিছুই হবে, খারাপ কিছু নয়। ঠাম্মিও তখন এই কথাটাই ভাবে, কিন্তু এটা ভাবে লাজুর সাথে অনুভবের যে সম্পর্কটা ছিল সেটা যেন বজায় থাকে। এদিকে স্ত্রীও খুব কান্নাকাটি করতে থাকে আর অনুভবের বাবা বলে, আচ্ছা, তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে কি লাভ হবে? কোনো উল্টে ক্ষতিই হবে। তাই বলছি, এভাবে কান্নাকাটি করো না। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও যে আমাদের কৃষ্ণ ভালো হয়ে ফিরে এসেছে আমাদের বাড়িতে। এর থেকে আর কি খারাপ, এর থেকে আর কি ভালো খবর হতে পারে বলো তো? যদি খারাপ কিছু হতো তাহলে কি তোমার ভাল লাগতো? স্ত্রী তখন বলে, সেরকমটা না, আসলে ও কিছু মনে করতে পারছে না। আমার কৃষ্ণ আগে যেমন ছিল এখন তার কিছুই নেই, সব কিছুরই কত পরিবর্তন হয়ে গেছে। আর মা হয়ে আমি সেটা মেনে নিতে পারছি না। কতবার যে ওকে অচেনা লাগছে দেখে, সেটার জন্যই খুব কষ্ট হচ্ছে। এদিকে লাজুকে ফোন করেছে ঠাম্মি আর বলে, কিরে লাজু, এতদিন হয়ে গেল তুই একবারও এই বুড়ি ঠাম্মিটার কথা মনে করলি না? তুই তো এই কলকাতাতেই থাকিস, একবার না হয়ে এসে ঘুরে যা। লাজু তখন বলে, না ঠাম্মি, তুমি তো জানোই খিটকেল আমাকে এখন আর চিনতে পারছে না, একদমই আমাকে পছন্দ করছে না। আর আমি যদি এরকমটা করি তাহলে ও যদি রেগে যায় তখন তো খিতের বিপরীত হতে বেশিক্ষণ টাইম লাগবে না গো। তাই আমি বলছি, একদমই আমি রাজি না ওই বাড়িতে যাওয়ার। কিন্তু ঠাম্মি বারবার করে বলে, আচ্ছা, যদি এরকম তুই করতে থাকিস তাহলে কি এটা সমাধান হলো? কোনো এই সমস্যার তো সমাধান হলো না। তুই আয়, আমার তোর সাথে দেখা করবার ইচ্ছা আছে আর কথাও আছে। তুই দেরি করিস না, তুই এই আমার কথাটা রাখ। ঠাম্মি তো তোর কাছে আবদারটা করলো। লাজু বলে, ঠিক আছে, তুমি যখন করেছো তখন তো যেতেই হবে। এরপরে লাজু চলে এসেছে ঠাম্মির ঘরে আর তখনই চলে এসেছে কিঙ্কিনি আর বলে, জানতাম তুই এসেছিস, খুব খুশি হয়েছি, নে এবার তোরা দুজন গল্প করতো। অন্যদিকে অনুভব মনে করার চেষ্টা করে বাকি সবার কথা, কিন্তু লাজুর কথা তার মনে পড়ে না, সেই জন্য একটু অবাক হয়ে যায়। অনুভব ভাবে কেন তার সব কিছু মনে পড়ছে না, কেন এই মেয়েটাকে তার মনে পড়ছে না। আর এটাও ভাবে বনলতার স্পর্শ তার খুবই অচেনা,
বনলতার কাছে যে সে কমফোর্টেবল না সেটা সে বুঝতে পারছে, তবুও এর আসল কারণটাই বা কী মনে পড়ছে না। এটুকু ভাবার চেষ্টা করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তার আগে ঠিক কী হয়েছিল? আমি কারোর সাথে একটা দেখা করতে গেছিলাম আর ঝামেলা হয়েছিল, কিন্তু সেটা যে লাজুই ছিল মনে করতে পারছে না অনুভব। এদিকে লাজু ঠাম্মির সাথে অনেক কথা বলতে থাকে আর বলে, জানো তো ঠাম্মি, খিটকেলের আমাকে আর মনে পড়ে না, খিটকেল আমাকে পুরোপুরি ভুলে গেল। ঠাম্মি বলে, দেখিস একটা সময় দাদুভাইয়ের সব স্মৃতি মনে পড়ে যাবে, মনে পড়তেই হবে, কারণ দাদুভাই যেই স্মৃতিটা এখন লস করেছে সেটা কিছুদিনের মধ্যে মনে পড়বে। আর সেই জন্যই তো আমি তোকে ডেকেছি, কারণ এইভাবে দূরে দূরে থাকলে কোনোদিনও কিছু মনে পড়বে না। তোকে যদি অনুভব দেখে তাহলে হয়তো মনে পড়লেও পড়তে পারে। এর মধ্যেই অনুভব তাড়াতাড়ি করে ঘর থেকে উঠে হাঁটাচলা করতে থাকে। এটা মনে পড়ে যায় ঠাম্মির ঘরে সে প্রায়ই যেত, ঠাম্মির কোলে মাথা রেখে শুয়ে পড়তো। এরপরেই ঠাম্মির কাছে চলে এসেছে আর এসে দেখে লাজু রীতিমতো নাচানাচি করছে। আসলে লাজু নাচানাচিটা দেখাচ্ছিল ঠাম্মিকে, বলছিল পুরোনো দিনের কিছু কথা। লাজুকে দেখে আবারও খুব রেগে যায় কৃষ্ণ, অর্থাৎ অনুভব। আর ঠাম্মি তখন বলে, শোন কৃষ্ণ, আমি ওকে ডেকেছিলাম, ও তো আমার নাতনি, তাই আমি ওকে খুব ভালোবাসি। অনেক দিন হয়ে গেছে দেখা করি না, তাই ভাবলাম ওকে যদি একটু ওর সাথে যদি একটু দেখা করা যায়। কিন্তু অনুভব বলে, ঠাম্মি আমি এই মেয়েটাকে সহ্য করতে পারছি না, তুমি ওকে কেন ডাকছো এই বাড়িতে? ওকে যতবারই দেখছি ততবারই আমার ভীষণ রাগ হচ্ছে, এটুকু অন্তত বোঝো। এটা কিন্তু ঠিক হচ্ছে না ঠাম্মি। ঠাম্মি বুঝতে পারে যে অনুভবের স্মৃতিটা একদমই চলে গেছে। না হলে যাকে এত ভালোবাসতো, যাকে সবসময় সাপোর্ট করতো, যার জন্য বাড়ির লোকেদের সাথে অশান্তি হয়ে যেত, সেই কিনা মনে করতে পারছে না লাজুকে। কি করে সম্ভব এটা? এর মাঝখানেই চলে এসেছে শ্রী আর বনলতা। বনলতা বলে, আমার একটুখানি চোখ লেগে এসেছিল আর সেই মুহূর্তেই তুমি নিচে চলে এসেছো অনুভব। যদি বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, তুমি যে কেন এরকম করো? আর লাজু, তুই এখানে কি করছিস? ঠাম্মি বলে, আমি ওকে ডেকেছি, নিশ্চয়ই তোমার অসুবিধা থাকার কোনো কারণ নেই। লাজুকে দেখে বনলতা বলে, ঠাম্মি তুমি নিজের নাতির এই অবস্থা দেখে তবুও ওকে ডেকেছো বাড়িতে? তুমি জানো না যে অনুভব কিছুতেই ওকে সহ্য করতে পারছে না? শ্রী তখন বলে, আচ্ছা বনলতা, তোমার পাশ থেকে একটা জলজ্যান্ত মানুষ উঠে চলে আসলো আর তুমি টের পর্যন্ত পেলে না? এই তুমি অনুভবকে দেখাশোনা করছো? বনলতা বলে, আন্টি এই ধরনের কথা বলো না, গত 10 দিন ধরে কিন্তু আমি অনুভবকে দেখাশোনা করছি, আর এটা কিন্তু একদম ঠিকঠাকভাবেই করছি। আমি কিন্তু এর আগেও প্রমাণ করেছি যে আমি অনুভবকে কেয়ার করছি, দেখে রাখছি। তখন লাজু বলে, আমি আর কোনোদিন এখানে আসবো না, কোনোদিন না। যে আমাকে মনে করতে পারছেই না তার সামনে আর আসতেই চাই না। এরপর অনুভব ভাবে, সত্যি কি লাজু বলে মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল? এরপর ল্যাপটপটা ঘেঁটে পুরোনো দিনের কিছু ছবি আর ভিডিওস বার করতে থাকে। যা দেখার পর অনুভব নিজেই চমকে যায় আর বলে, এই মেয়েটা তো আমার সাথেই থাকতো সবসময়। আর মনে পড়ে যায় লাজুর সাথে কাটানো অনেক ভালো মুহূর্তের কথা।